গীতা জ্ঞান, গীতা ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 21তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। ত্রিবিধং নরক সিদ্ধং দারং নাশনমাত্মনঃ কামঃ ক্রোধস্তথা লোভস্তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব এই তিনটি পরিত্যাগ করবে। আসরিক জীবন কিভাবে গড়ে ওঠে, এখানে শ্রীকৃষ্ণ তাঁর বিশদ বর্ণনা করেছেন। মানুষ কাম উপভোগ করার চেষ্টা করে এবং তার অতৃপ্তিতে তার চিত্তে ক্রোধ ও লোভের উদয় হয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ আসরিক জীবনে অধঃপতিত হতে চায় না, তবে তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গ বর্জন করতে হবে। এই তিনটি শত্রু আত্মাকে এমন ভাবে হত্যা করে যার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। শ্রীকৃষ্ণ এখন আসরিক প্রবণতার মূল কারণ বর্ণনা করেছেন এবং এর তিনটি তুচ্ছ কারণ হিসাবে কাম, ক্রোধ ও লোভকে দায়ী করেছেন। এর আগে তৃতীয় অধ্যায়ের 36তম শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিলেন, কেন মানুষ না চাইলেও পাপ করতে উদ্বুদ্ধ হয়? মনে হয় তারা পাপ কাজ করতে বাধ্য হচ্ছে। শ্রীকৃষ্ণ উত্তরে বলেছিলেন যে এটি একটি মনের ইচ্ছা, যা পরে ক্রোধে পরিণত হয় এবং পরবর্তীতে এটি শত্রুতায় পরিণত, যা মানুষের ধ্বংসের কারণ হয়। দ্বিতীয় অধ্যায়ের 62তম শ্লোকে শ্রীকৃষ্ণ বিশদ বর্ণনা করে বলেছেন, লোভ যা লালসায় রূপান্তরিত হয়। সুতরাং কাম, ক্রোধ এবং লোভ হল ভিত্তিপ্রস্তর, যা আসরিক প্রবণতার দ্বারা এই পাপ কর্মগুলি বিকাশ লাভ করে। এগুলি মনের মধ্যে তিক্ততা তৈরি করে এবং এটি অন্য সমস্ত মন্দকে পথ দেখাবার উপযুক্ত জায়গা গড়ে তোলে। শ্রীকৃষ্ণ এগুলিকে নরকের দরজা হিসাবে চিহ্নিত করেছেন। বিশেষভাবে আত্মধ্বংস এড়াতে শ্রীকৃষ্ণ এদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। যারা আত্ম উন্নতি পেতে ইচ্ছুক তাদেরকে এই তিনটি বিনাশকারী আকাঙ্ক্ষাকে ভয় পেতে শিখতে হবে এবং সাবধানে তাদের ব্যক্তিত্বের সাথে পরিচয় করানো এড়াতে হবে। ইহাই গীতা জ্ঞান বা গীতা উপদেশ।